ওয়েলকাম টু আশার প্রদীপ। তোমাদের কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। জাস্ট মাত্র 2-5 মিনিট বেশি সময় নেব না। এই যে পরীক্ষা তোমাদের 3 তারিখ থেকে শুরু হতে চলেছে, কীরূপভাবে তোমরা সিলেবাসটাকে একত্রিত করবে। অর্থাৎ কোনো স্যার বলেছেন এটা পড়ে যাবি, কোনো স্যার বলেছেন ওটা পড়ে যাবি, কেউ বলছেন ওটা পড়ে যাবি, তোমার দাদা ভাইরা বলছেন ওটা পড়ে যাবি। সবাই কিন্তু এটা ওটা করে করে কিন্তু অনেক নোট এবং অনেক কোশ্চেন, যাকে বলে অনেক সাজেশন তুমি একত্রিত করে ফেলেছো। একটা কথাই বলবো, লাস্ট অ্যান্ড ফাইনাল বলে তোমার হাতে আমি এইটুকু তুলে দিতে চাচ্ছি যে তুমি কীরূপভাবে পরীক্ষাতে অ্যাপিয়ার হবে এবং কোনগুলোতে তুমি অ্যাটেম্প্ট করবে। সবচাইতে আরেকটা ছোট্ট করে কথা বলবো, যারা দুর্বল স্টুডেন্ট, অর্থাৎ যারা সবচাইতে দুর্বল, যাকে সবেমাত্র কেউ আর কি বইটা দেখেছে, সবেমাত্র কেউ প্রিপারেশন শুরু করেছে, তাদের ক্ষেত্রে বলবো যে তারা কী করে অ্যাপিয়ার হবে, তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহজ হবে এই ভিডিওটা। প্রত্যেকে বলবো একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং কোন জায়গাগুলোতে কোনটা তুমি অ্যাটেম্প্ট করবে, কোনটা লিখবে, সেটাই কিন্তু তোমাদের সামনে আজকে এই বিষয়টার এই ভিডিওটা আর কি এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আরেকটা কথা বলবো, কেউ যদি আশার প্রদীপে নতুন থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এতে কোনো তোমার টাকা পয়সা লাগে না, জাস্ট একটা সাবস্ক্রাইব এবং তোমার ভালোবাসা। পরবর্তীতে অবশ্যই তোমরা কিন্তু চাকরির আপডেট কিন্তু সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে অর্থাৎ আশার প্রদীপ কোচিং সেন্টারে পেতে চলেছো এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি অনেকটা বেনিফিট তুমি এই আশার প্রদীপ থেকে পেয়ে যাবে। মূল কথায় চলে আসি। মূল কথা হচ্ছে আমরা প্রথমত আগে গল্প ধরবো, কারণ প্রথম থাকবে কি গল্প। প্রথম প্যারাটা কি থাকবে, 1 নম্বর কোশ্চেন থাকবে কি গল্প, অর্থাৎ এমসিকিউ তো থাকবে, তারপরে এসিকিউ থাকবে, তারপরে আসবে কি গল্প। বড় কোশ্চেনের কথা বলছি, ঠিক আছে। এবং এসিকিউর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে আমরা তোমাদেরকে প্র্যাকটিস করিয়েছি। টোটাল 12টা মক টেস্ট হয়েছে। 12টা মক টেস্ট যথেষ্ট পরিমাণে প্রত্যেকটা শিল্প সংস্কৃতি ইতিহাস থেকে শুরু করে, ভাষা থেকে শুরু করে এবং সাহিত্য চর্চা, প্রত্যেকটা গল্প কবিতা এ টু জেড সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে উপস্থিত করেছি। চলে আসবো প্রথম ছোট্ট করে আগে। প্রথমত জাস্ট বেশি সময় নেব না, একটু মনোযোগ সহকারে দিবে, আর কিছু লাগবে না। 1 নম্বর কথা হচ্ছে গল্প। গল্প হচ্ছে কি 12 নম্বর টোটাল জানি আর কি। আমরা প্রথমত একটাই কথা বলবো যে ভারতবর্ষ গল্পটা ভালো করে তোমরা কিন্তু একদম মিস করবে না। ভারতবর্ষ গল্প কিন্তু কমন পাবি। যে নোটটা দিয়েছিলাম, অর্থাৎ হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য অথবা নদীতে ফেলে দিয়ে এসো, এই দুটোর মধ্যে একটুখানি দেখে যাবে, চোখ বুলিয়ে যাবে বাস ভালো করে একবার। যেমন করে আমি তোমার সঙ্গে কথা বলছি ঠিক সেরূপভাবেই কিন্তু নোট লিখেছি, ঠিক আছে। তোমরা এটুকু দেখে যাবে। 1 নম্বর কথা, কোশ্চেন কিন্তু বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু উত্তর একটাই হবে। শুধুমাত্র 4টা নোট, এখনও সময় আছে। শুধুমাত্র 4টা নোট যে কেউ মুখস্থ করতে পারবে। ভারতবর্ষ থেকে 4টা নোট, 4টার মধ্যে যে কোনো একটা নোট আসবেই মানে আসবেই, ঠিক আছে। কিরূপভাবে লিখতে হবে সেটা বলে দিচ্ছি। তাহলে এক অদ্ভুত দৃশ্য, এটা একটু দেখবে। আমি কি এটা দেখতে পাচ্ছি না, এটাও একটু ইম্পর্টেন্ট আছে, দেখতে পারো। বুড়ির ব্যাপারে, বুড়ির চরিত্র আলোচনা করো, বৃদ্ধার চরিত্র আলোচনা করো, অথবা দেখো বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। আছে তো একই প্রশ্ন, দেখো 1 2 3 4, অর্থাৎ এগুলো অথবা দেওয়া আছে। হয় এটা প্রশ্ন আসো, অথবা এটা প্রশ্ন, অথবা এটা প্রশ্ন, অথবা এটা প্রশ্ন, অথবা এটা প্রশ্ন, যেটাই প্রশ্ন দেখো সমস্ত প্রশ্নের উত্তর একটাই হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে বুড়ির চেহারা এবং পোশাকের ক্ষেত্রে কিন্তু তোমাদের নোটে উল্লেখ করা নেই। পোশাকের ক্ষেত্রে তোমাদেরকে বারবার বলে দিচ্ছি যে বুড়ির পোশাকটা কেমন ছিল, দেখতে কেমন ছিল, চুলগুলো কেমন ছিল, হাতে কী ছিল, এগুলো একটুখানি তোমরা গল্পটা সহকারে একটু দেখে নিবে, ঠিক আছে। ডান, তার মানে 2টো নোট হয়ে গেল, আর কিছু লাগবে না। কেমন করে দেখতে পেরেছো? তার মানে 1 নম্বর কী করবো, হঠাৎ বিকালে এক অদ্ভুত দৃশ্য, এটা একটু দেখবো। 2 নম্বর হচ্ছে কি, যে ছোট গল্প হিসেবে বুড়ির চরিত্রটা আলোচনা করব। যা বুড়িকে আমি কি দেখতে পাচ্ছি, মানে বুড়ির ব্যাপারে এক কথায় বলতে গেলে, ঠিক আছে, বুড়ির ব্যাপারে এক কথায়। বুড়ির চেহারা, উজ্জ্বল রাতে বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, এই যে প্রশ্নটা, ঠিক আছে। তাহলে 2টা প্রশ্ন হলো। 3 নম্বর দেখতো, প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। 2024 সালে তোমাদের বলেছিলাম, যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছো, বাধা বলে একটা শব্দ আসবে, বাধা বলে একটা প্রশ্ন আসবে। হুবাহু তোমরা 2024 সালের কোশ্চেন দেখে নাও, বাধা দিয়ে একটা কোশ্চেন আসে। তোমাদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে আমার যতটা আর কি এক্সপিরিয়েন্স উচ্চ মাধ্যমিকে টিউশন পড়িয়ে তোমাদেরকে বলবো, বচসা দিয়ে 2025 সালে ভেরি ইম্পর্টেন্ট। ওই যে উপরে যে 2টা নোট বললাম না, ওর চেয়ে কিন্তু এই নোটটা বেশি ইম্পর্টেন্ট। বচসা দিয়ে তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে। দেখতে পারো না, দেখতেই হবে কিন্তু এটা। বচসাটা মিস করবে না। 2 নম্বর কথা হচ্ছে কি, যে বুড়ির চরিত্রটা মিস করবে না, ঠিক আছে। 2টা হলো কথা। তাহলে বচসার ক্ষেত্রে দেখো, দেখতে তো প্রচণ্ড উত্তেজনা ছড়ালো, বচসার কারণ, ঠিক আছে, ঝগড়ার কারণ, দাঙ্গা লাগার কারণ যদি যাই আর কি, দোকানে ঝাঁপ বন্ধ হতে শুরু করলো, ধরে না এখানে বচসা দিল না, তাহলে দাঙ্গার যদি শব্দ দেয় কোনো কিছু, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো, অথবা ভারতবর্ষ গল্পে যে দাঙ্গা বা ঝামেলার সৃষ্টি হয়েছিল এই মতন যদি কোশ্চেন দেয়, তাও ওই বচসারই নোটটা হবে। বুঝতে পেরেছো? ডান, তাহলে ভারতবর্ষ হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 4 নম্বর, এটাই লাস্ট। এই ক্ষেত্রে এখানে তোমরা পেয়ে যাবে কি,
যে চৌকিদারের চরিত্র আলোচনা করো। চৌকিদার কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে, ধূম গর্জন বিপন্ন নীল উর্দি পরা চৌকিদার, ঠিক আছে, চরিত্র আলোচনা করো, চৌকিদারের চরিত্র আলোচনা করো। এসব দেখে পাগলের মতো দুই দিকে একবার করে পিজে লাঠিটা ঠুকতে, এটা আসতে পারে। কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে, এটা আসতে পারে। এক কথায় বলছি গেলে চৌকিদার ব্যাপারে। তাহলে 3টা নোট হয়ে গেল। এইগুলো কিন্তু দেখে যেতেই হবে তোমাদের, বিশেষ করে, ঠিক আছে। কারণ কি বলো, ভারতবর্ষ থেকে কোশ্চেন আসবেই, এটুকু নিশ্চিত। ওকে, ভারতবর্ষ থেকে আসবেই। এটাও কিন্তু একবার দেখে যাবে, স্যার কিন্তু আমাকে শেষের দিকে কিন্তু এটা দিলেন আর কি, ঠিক আছে। এই নোটটার সাজেশন কিন্তু তোমাদেরকে আমি আজকের মধ্যে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। এই নোটটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা আর কি বুড়ির ব্যাপারে, চরিত্রের ব্যাপারে, মানে শেষের দিকে আর কি। তাহলে 1 নম্বর কী দেখলাম, বচসা। 2 নম্বর কী দেখলাম, চৌকিদারের চরিত্র বা চৌকিদারের ব্যাপারে। দেখতে দেখতে প্রচণ্ড সরি কত করে সে মারমুখী জনতাকে ঠেকে রাখতে পারে, এমন কোশ্চেন আসতে পারে। অথবা 3 নম্বর আসতে পারে যে বুড়ির চরিত্র। আই হোপ বুঝতে পেরেছো। তাহলে 3টা বিশেষ করে কিন্তু মিস করবে না, 3টা ভালো করে পড়েই যাবে। এবার চলে এসো এরপরে, ওটা তো আমাদের 1 নম্বর পয়েন্ট থাকবে ভারতবর্ষ। 2 নম্বর ক্ষেত্রে হচ্ছে কি, এটা দেখতে পারো, ঠিক আছে, দাদুগুলো বের করেছে। যদি আর কি ভাত গল্প করে যাও তাহলে এটা লাগবে না, কে বাঁচে করতে হবে না। আর যদি ভাত গল্প না করছো তাহলে কে বাঁচে করে যাবে, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটাকে নিবে অপশনাল হিসাবে, রাইট, অপশনাল হিসাবে নিবে। দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে, ভাত থেকে যদি প্রশ্ন আসে তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট আছে। ওকে, ডান। এ সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমার পরিচয় দাও। এক কথায় বড় পিসিমার চরিত্র। ছোট গল্প হিসাবে নামকরণের সার্থকতা 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে, 2017 সালে এই কোশ্চেনটা এসেছিল। যদি প্রশ্ন আসে তাহলে এই কটা যে প্রশ্নগুলো বললাম, বাস আর কিছু নাই, যা ঝড় মাতলার গর্বে ভেসে গেছে। এই যে 4টা প্রশ্ন কথা বললাম ভারতবর্ষ থেকে, যদি দেখতে চাও তাহলে এই 4টা প্রশ্ন দেখে যাও, আর কিছু লাগবে না। এরপরে চলে আসবো আমরা কে বাঁচে থেকে। তাহলে আমরা যদি ভারতবর্ষ না করি, এটা যদি না করি তাহলে কে বাঁচে করবো, যে কোনো দুটো করতে হবে, ঠিক আছে, আর কিছু নাই। মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, রাইট, এটা দেখবো, বেশি ইম্পর্টেন্ট আছে। 25 লিখে দিই, বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। অফিসে যাওয়ার পরে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল বা অনাহারে মৃত্যু, এরকম কোনো কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। তোমার কে বাঁচে থেকে কয়েক মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, একই কোশ্চেন আসছে। গ্লাসটা রাখি পড়ার, এটা আসতে পারে। অথবা ধিক শতধিক আমাকে, এই মতন কোশ্চেন আসতে পারে। অথবা সেই দিন মৃত্যুঞ্জয় যাওয়ার প্রতি, এমনটা যদি কোশ্চেন আসে। অথবা মৃত্যুঞ্জয়ের যদি চরিত্র কথা আসে, তারও দেখি এখানে আসে না কোশ্চেনটা কি, একইটা উত্তর হবে, একটাই উত্তর হবে। মৃত্যুঞ্জয়ের চরিত্র আছে কি, মৃত্যুঞ্জয় চোখ, আচ্ছা দেখলেন, এই যে আছে দেখো 7 নম্বর কোশ্চেন। এই দেখো 8 নম্বর কোশ্চেনে ছোট গল্পের মৃত্যুঞ্জয় চরিত্র আলোচনা করো, বুঝতে পারলে। মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে বাঁচে ছোট গল্প সংক্ষেপে আলোচনা করো। তাহলে একটাই দেখো, সমস্ত প্রশ্ন উত্তর একটাই হবে। তার মানে একটা নোট হলো মৃত্যুঞ্জয় চরিত্র, ঠিক আছে, ভালো করে দেখবে। হ্যাঁ, তারপরে কি দেখলো বললাম, যেন ছোট গল্প হিসেবে কতটা স্বার্থকর হয়েছে সেটা মানে আর কি দেখতে পারো, ঠিক আছে। কয়েকটা মিনিটের মতো মৃত্যুঞ্জয়ের শরীরটা অসুস্থ হয়ে গেল, এটা, অথবা মৃত্যুঞ্জয়ের চরিত্র। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, যদি তোমরা এটা নিয়ে যেতে চাও কে বাঁচে থেকে। তারপরে কি করতে পারো এখানে, যে বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না, এটা দেখবে। এই তোমার ভুরি ভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, এটা দেখার সম্ভাবনা রয়েছে, এটা একটু আসার সম্ভাবনা রয়েছে। তাহলে কি দেখবো, ভুরি ভোজনটা এইটা, না খেয়ে মরাটা উচিত নয় ভাই, এটা দেখবে। আর মৃত্যুঞ্জয় চরিত্রটা দেখবে, উপরে যে প্রশ্নটা এক কথায় আর কি এটা, ঠিক আছে, আর কিছু লাগবে না। ওটা পাশবিক স্বার্থপরতা দেখলে দেখতে পারো, ঠিক আছে। এক্সট্রা হিসাবে তোমাদেরকে দিয়েছি আমরা এই কোশ্চেনগুলো, ব্যাস। কিন্তু মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, এটা দেখতে পারো। ভুঁড়ি ভোজনটা মরা, ওই একই উত্তর হবে, এই যে এখানে উপরে দেখলাম না, ওই উত্তরটাই হবে, একই উত্তর। আরও বিস্তারিত জানার জন্য বাস, আর কিছু নাই। তাহলে এখান থেকে মাত্র 2-3টা কোশ্চেন পড়ে যাবে, আর কিছু না। কিন্তু ভারতবর্ষ 4টাই কোশ্চেন কিন্তু করে যেতে হবে। এরপর চলে আসবো আমরা কবিতা থেকে, 13 নম্বর আছে, ঠিক আছে। রূপনারায়ণের কুলটা অথবা শিকার কবিতা অথবা ক্রন্দনতা, দুটো ভালো করে কিন্তু করে যাবে। কেউ যদি নর্মাল টু নর্মাল আছো, রূপনারায়ণ কুল থেকে করো, একটাই নোট। কোশ্চেন দেখো, হাজারোটা কোশ্চেন হতে পারে, বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে। আশার প্রদীপের নোট মাত্র একটাই, তোমাদের ভালো করে মনোযোগ সহকারে শুনতে হবে, নোট একটাই, ঠিক আছে। কোশ্চেন দেখো কত রকমের কোশ্চেন আছে, যে ধরনের প্রশ্ন আসুক না উত্তর একটাই হবে। রূপনারায়ণকুলে যেহেতু কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। মৃত্যুর দুঃখে তপস্যা, অমৃত্যের দুঃখে তপস্যা, এটা কোশ্চেন আসতে পারে। অথবা রক্তের অক্ষরে দেখিলাম আপনারা, এটা কোশ্চেন আসতে পারে। সত্য যে কঠিনকে ভালোবাসিলাম, এটা আসার সম্ভাবনা আছে, যদি আর কি আসে। কখনো সে করে কখনো বঞ্চনা, এটা যদি প্রশ্ন আসে, যাও আসুক না কেন একই কথা, প্রশ্ন কিন্তু একটাই হবে। অর্থাৎ রূপনারায়ণকুল থেকে একটা নোট হলো আমাদের, ঠিক আছে। বেশি কিছু লাগবে না, মানে ওটা গল্প শেষ হওয়ার পরেই কিন্তু তোমরা কবিতা পেয়ে যাবে, কিন্তু দ্বিতীয় অপশনে, মানে 2 নম্বর নোটে কিন্তু 2 নম্বর কোশ্চেন তোমাদের চলে আসবে গল্প, কবিতা। এবার চলে আসবো শিকার কবিতা থেকে, একটাই নোট, এখানেও কিন্তু একটাই নোট, বাস। কোশ্চেন যেরকমই আসুক না কেন। কখনো তোমাদের আরেকটা কথা বলছি, যদি 2 ভরের কথা উল্লেখ করতে বলে, তাহলে ওই যে আমাদের নোটটা আছে কি না, ওই নোটটাকে দুটা প্যারাতে বিভক্ত করে দেবে, বাস। দুটা প্যারাতে ভাগ করে দেবে, আর কিছু লাগবে না। নদীর জল মচকা ফুলের মতন পাপড়ি, এটা আসার সম্ভাবনা আছে, যদি আর কি আসে।
তাহলে এটা দেখবে। অথবা আগুন জ্বললো, আবার এটা দেখতে পারো। ঠিক আছে, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ সে নামলো, এটা দেখতে পারো। একটি তারা এখনও আকাশে রয়েছে, এটা দেখতে পারো। একই প্রশ্ন, যেরকমই প্রশ্ন আসুক না কেন, উত্তর কিন্তু একটাই হবে। বারবার একই কথা বলবো না, ঠিক আছে, উত্তর কিন্তু একটাই হবে। যাই হোক, তাহলে শিকার কবিতা থেকে আমাদের একটা নোট চলে আসলো। এবার ক্রন্দনতা থেকেও কিন্তু একই প্রশ্ন, মানে প্রশ্ন যেরকমই থাকুক না কেন, যেইভাবেই আসুক না কেন, একটাই নোট। তার মানে এখান থেকে শুধুমাত্র দুটো করো। কি বলবো, হয় ক্রন্দনতা করো একটা নোট, অথবা স্বীকার করো, অথবা ক্রন্দনতা করো, স্বীকার করো, অথবা স্বীকার করো রূপনারায়ণ কুলো, অথবা স্বীকার করো ক্রন্দনতা করো, অথবা রূপনারায়ণ কুলে করো, অথবা ক্রন্দনতা, মানে যে কোনো দুটো এক করতেই হবে। ঠিক আছে, দুটো নিয়ে যাবে, এটাও নিশ্চিত যে তোমরা একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা কমন পেয়ে গেলাম কবিতা থেকে। এরপরে চলে আসবো যে নাটক থেকে। নাটক থেকে তোমাদের সর্বশেষ একটাই কথা বলবো, তোমরা যদি অনেক দুর্বল থাকো, একটাই কথা বলবো, নারায়ণের দিনের যে 3 নাম্বার যে পিডিএফটা ছিল, অর্থাৎ নারায়ণের দিনের যে পিডিএফটা 3, সেটা কিন্তু ভালো করে দেখে যাবে, আর কিছু লাগবে না। এই নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, এটা 2024 সালে হুবাহু কোশ্চেন এসেছিলো আমাদের নোট থেকে। ঠিক আছে, 2025 সালেও কিন্তু নারায়ণের দিন 3 বলে যে পিডিএফটা আছে, ওটা তোমাদের বলবো যে ওটা ভালো করে দেখে যাবে, ওখান থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। কারণ 2023 সালে 2024 সালে কিন্তু আমরা এই নোটটা থেকেই কিন্তু হুবাহু কমন পেয়েছি, নারায়ণের দিন 3 বলে যে পিডিএফটা আছে। ঠিক আছে, ও অমুক আর্টিস্ট জানো, এই প্রশ্নটা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আরেকটা নিচের দিকে আসো, আমার 68 বছর জীবন, এই যে আমার জীবনের 68টা বছর, এইরকম যদি কোশ্চেন আসে বা এটা আসারও একটু সম্ভাবনা আছে। তারপরে কি, যে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের কি যেন বলেছে, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রেমিকার পরিচয় দাও, এই কোশ্চেনটা একটা নতুন একটা ট্রেন্ডিংয়ে আছে। ঠিক আছে, এটা ভালো করে দেখবে, যাই দেখো না কেন উত্তর কিন্তু একটাই হবে। এরকমভাবে নারায়ণের তিনটা আর কি সাজানো হয়েছে বা বোঝানো হয়েছে। ঠিক আছে, রজনীকান্তের চরিত্র এখানে আলোচনা করে, যে রজনীকান্তের চরিত্র বিশ্লেষণ করো আর কি, রজনীকান্তের প্রেমিকার পরিচয় করো, থিয়েটারে দেওয়ালে লেখা, অঙ্গরে গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। ঠিক আছে, এই যে কথাগুলো তোমরা ভালো করে একটুখানি দেখবে, জাস্ট একটাই নোট ভালো করে তোমাদেরকে বলবো, যদি কোনো নোট মুখস্থ না করতে পারো নারায়ণের দিন থেকে, শুধুমাত্র নারায়ণের দিন 3টা ভালো করে পড়ে যাবে, আর কিছু লাগবে না, বাস। দুর্বলদের জন্য বললাম। ঠিক আছে, যারা আর কি সবেমাত্র স্টার্ট করেছে ওদের জন্য বললাম, বেসিক যাদের আর কি, দুর্বল বলা যাবে না, দুর্বল বললে হবে না। ঠিক আছে, প্রত্যেকে একটা স্টুডেন্ট আছো, প্রত্যেকে পরীক্ষা দিতে যাচ্ছ। ঠিক আছে, সবাই কিন্তু একটা পজিটিভ ফিল করে যাবে আর কি। ঠিক আছে, পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, কোনো কিন্তু নেগেটিভ কোনো কিছু ফিল করা যাবে না। গতকালকে আমাদের যে ওয়েবিনার হয়েছে, আমাদের যে ফেয়ারওয়েল হয়েছে, ডক্টর সাদরুল ইসলাম স্যার তোমাদের যথেষ্ট পরিমাণে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তোমাদের যথেষ্ট পরিমাণে কিন্তু গাইড করেছেন, যথেষ্ট পরিমাণে ভাষণ দিয়েছেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনেছো যারা আর কি, অবশ্যই তোমাদের কাজে আসবে, তোমাদের জীবনে কিন্তু অনেকটা উপকার তোমাদেরকে সামনে নিয়ে যাবে। বয়স বেড়েছে তো কী হয়েছে এটা দেখতে পারো। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আর কি, মানে এটা দ্বিতীয় নাম, মানে নারায়ণের দিন 2, পিডিএফের নাম হচ্ছে নারায়ণের দিন 2, এটা দেখবে। এরপরে কি আছে, আমার প্রতিভা এখনও মরেনি, এটা দেখতে পারো। বয়স বেড়েছে তো কী হয়েছে, এটাও দেখতে পারো। সমস্ত প্রশ্নের উত্তর একটাই হবে, একই কথা। নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, এটা আসবে না। ঠিক আছে, অভিনেতা মানে একটি জোকার, একটি ক্লাউন, এটা দেখতে পারো। যারা বলে অভিনেতা মানে একটি গাধা, তারা সব গাধা, এটা না আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু নারায়ণের দিন 3টা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এরপর চলে আসবো আমরা বিভাগ থেকে। কিন্তু নারায়ণগঞ্জ এই আশার প্রদীপ থেকে কোনো নোট দেওয়া হয়নি, তবে কিন্তু এগুলো ভালো করে যারা বিভাগ থেকে পড়েছো এগুলো দেখে যাবে। একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা আলোচনা, বিভাগ নাটকের সার্থকতা আলোচনা করো, এটা দেখবে। বিভাগ নাটকের নাট্যরীতিতে নতুনত্ব যে ফুটে উঠেছে সেটা আলোচনা করার কথা বলা হয়েছে। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, এটা দেখবে। ঠিক আছে, বুদ্ধিটা কি করে এলো, এবার নিশ্চয়ই লোকের হাসি পাবে, ঘরে ঘরে জীবনের উপলব্ধি, এই শব্দগুলো, এই লাইনগুলো একবার দেখে যাবে, এই নোটগুলো। ঠিক আছে, এইগুলো একটু দেখে যাবে তোমরা। ডান, তাহলে বিভাগটা আমাদের এক কথায় নাটকটা কমপ্লিট হলো। এরপর চলে আসবো আন্তর্জাতিক কবিতার ক্ষেত্রে। তোমরা কোনো নোট আমরা দিইনি, তোমরা এটা সাজেশন করবো না, তোমরা চাইলে এই নোটগুলো ভালো করে দেখে যেতে পারো। এটা তো আছে, অলৌকিক আছে, নিচে আছে আন্তর্জাতিক কবিতাটা। পাঞ্জা সাহেবে এক আশ্চর্যের ঘটনা জানতে পারি। তোমাদের কিন্তু এবার সাকার ঘটনা, অর্থাৎ সাকার ঘটনাটা যেটা আছে না, একটা হচ্ছে গুরু নানকের ঘটনা, আর একটা হচ্ছে সাকার ঘটনাটা অর্থাৎ দ্বিতীয় প্যারাটা তোমাদের আসার বেশি সম্ভাবনা আছে, যেটা ট্রেনের ঘটনা। ঠিক আছে, ট্রেনের যে পার্টটা আছে সেটা কিন্তু আসার বেশি সম্ভাবনা রয়েছে। তাহলে দুটো মাত্র নোট, দুটোর মধ্যে বিশেষ করে যারা আর কি নর্মাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে সাকার ঘটনাটা তোমরা মুখস্থ করে যেও, সাকার ঘটনাটা পড়ো। দ্বিতীয় অপশানে কিন্তু তোমরা কী করবে, এই যে তোমরা গুরু নানকের ঘটনাটা দেখবে। ঠিক আছে, কিন্তু সাকার ঘটনাটা আগে 1 নম্বরে দেখে যাবে। সারাদিন এক ফোঁটা মুখে জলও দিতে পারেনি, এটা আসতে পারে। চোখের জলটা তাদের জন্য, হ্যাঁ, মায়ের বান্ধবীর কাছে মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনার, এটা আসতে পারে। তারপরে অবাক বিহলে বসে আছে মুখে কথা নেই, এই লাইনটা ইম্পর্টেন্ট আছে, কোশ্চেন যাই আসুক। ঠিক আছে,
মা অভাব বিহল বসে মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন এই বিষয়ের প্রতি। যাই আসুন না কেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একটাই হবে, এটা আগে ভালো করে করবে, 1 নম্বর কথা। 2 নম্বরে চলে আসবো আমরা এই অলৌকিকের ক্ষেত্রে, যে তোমার গুরু নানকের ঘটনাটা, ঠিক আছে। আমাদের স্কুলে ঘটনাটা শোনানো হলো, নানকের আজও হাতের ছাপ লেগে আছে, এটা দেখতে পারো, ঠিক আছে। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা মনে পড়লেই হাসি পেত, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। এই মতন করে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে। কিন্তু যাই হোক না কেন, দুটো মাত্র নোট বলো, এখনও 2টা দিন সময় আছে, আরামে যে কেউ আর কি 2টা নোট 2 দিনে মুখস্থ করতে পারবে, ঠিক আছে। খুব সহজে, কিছু করতে হবে না, শুধু শর্টকাট ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা বলছো যে 5 নম্বর বা পাস করব, যথেষ্ট আমি যেগুলো বলছি বাস এগুলো 1 বাই 1, শুধুমাত্র বিশেষ করে গল্প এবং অলৌকিক বাদ দিবে না, এখানে কমন পাবে, 100% কমন পাবে আর কি, হুবাহু কমন পাবে। দ্বিতীয় ক্ষেত্রে নাটকের ক্ষেত্রে তোমাদের বললাম পিডিএফটা 3 নম্বর পিডিএফটা পড়ে যাবে, ঠিক আছে। আন্তর্জাতিক কবিতার ক্ষেত্রে এই প্রশ্নগুলো দেখতে পারো, ঠিক আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু কোনো নোট দেওয়া হয়নি, আন্তর্জাতিক যে কবিতাটা আছে এগুলো দেখে যাবে তোমরা একটু, বাস আর কিছু বলছি না, জাস্ট তোমাদের পাস মার্কের জন্য, বা যারা আর কি নর্মাল স্টুডেন্ট, যারা আর কি রিসেন্টলি স্টার্ট করেছো তাদের ক্ষেত্রে, ওকে। তারপরে আমার বাংলা থেকে তোমরা এই নোটটা দেখে যাবে, চেয়ারের উপর যিনি বসে আছেন এটা ইম্পর্টেন্ট আছে। তারপর চ্যাংমান, ঠিক আছে, হঠাৎ বিকালে চ্যাংমানের বিষয়টা দেখো, আজকেই নোট দিলাম আমার বাংলা থেকে, আর কিছু বলার নেই, যথেষ্ট। বিশেষ করে আমার বাংলাতে মেঘের গায়ে জেলখানা, আর যেন কি দিলাম, ছাতির বদলে হাতি, এই দুটো ভালো করে পড়ে যাবে বাস। ওভারঅল মনে হয় 3টা নোট আছে, 3টা অথবা 3 থেকে 4টা নোট হবে, আমার বাংলা থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে, আশা করা যায়। কলকাতাটা দেখতে পারো, ঠিক আছে। আর কিছু এখানে নতুন করে কিছু বলছি না। এরপর চলে আসবো আমরা মেঘের গায়ে জেলখানা থেকে, এটা বক্সারে পড়েছে, হ্যাঁ বক্সারটা একটু দেখবে, ঠিক আছে। বক্সারে পড়েছে, বক্সার জেলখানা দিয়ে আর কি কোনো কোশ্চেন আসলে একই উত্তর হবে, বক্সারের ব্যাপারে কোনো কোশ্চেন আসলে কিন্তু একই উত্তর হবে, ঠিক আছে। এরপরে চলে আসবো আমরা নিচের দিকে চলে আসছি। বাংলা শিল্প সংস্কৃতি ইতিহাসটা একটু ভাস্ট সিলেবাস, ঠিক আছে। এখানে কিন্তু কোনো অপশন নেই ভাই বলো, কারণ এখানে বাংলা শিল্প থেকে টোটাল তোমাদের 5টা টপিক রয়েছে, রাইট। গান রয়েছে, চিত্রকলা রয়েছে, তারপরে ক্রীড়া সংস্কৃতি, বিভিন্ন রকমের 5টা টপিক আছে, ঠিক আছে, 5টা অধ্যায়ে বলতে গেলে আর কি। এই 5টা থেকে তোমাদের জাস্ট মাত্র আমি কয়েকটা এখানে তোমাদের উপস্থিত করেছি। 5টা থেকে বলতে গেলে এত সিলেবাস, এত বড় সিলেবাস, জাস্ট ওখান থেকে ছোট্ট ছোট করে কয়েকটা তোমাদের মূল্যবান বিষয়গুলো, যেটা 2025-এর জন্য আসার সম্ভাবনা, সেই এক্সাম ওরিয়েন্টেড কিন্তু তোমাদের এখানে সাজেশন কিছু উপস্থাপন করেছি। সত্যজিৎ রায়ের অবদান, হেমন্ত মুখোপাধ্যায়ের অবদান, তারপরে তোমার রামকিঙ্কর বেজের অবদান, প্রত্যেকটার কিন্তু নোট দেওয়া আছে, ঠিক আছে। আশার প্রদীপের কিন্তু প্রত্যেকটা নোট দিয়েছি। তারপরে কি আছে, কাজী নজরুল ইসলাম, মান্না দে, হ্যাঁ কাদম্বিনী, তারপরে বিধানচন্দ্র রায়, অ্যাটলিস্ট কিন্তু এগুলো দেখে যাবে। বিশেষ করে যামিনী রায়, কাদম্বিনী, কোনটা বাদ দিব বলো, প্রত্যেকটা বাছাই করা কোশ্চেন নিয়েছে, কোনটা বাদ দেবো যে এটা পড়ে যাবো না, ঠিক আছে, বলা যায় এখানে কিন্তু বাদ দেওয়ার কোনো কিছু নেই। সলিল চৌধুরীর ক্ষেত্রে বিশেষ করে রচনা আসার সম্ভাবনা রয়েছে। রজনীকান্ত রচনা, নন্দলাল বসু, এটাও না, এটা আর কি এই অবদান লিখে দেখবে। কালীঘাট, অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, রামায়ণ বর্ণিত কাহিনী, মান্না দে, বিশেষ করে এখানে দেখো একটা পট শিল্পের ব্যাপারটা, ঠিক আছে, এটাও নোট দেওয়া আছে। মৃণাল সেন, প্রফুল্লচন্দ্র রায়, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির যে পরিচয় সেটা বলতে বলেছে, এটা একটুখানি দেখে যাবে এগুলো, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা নোট দেওয়া আছে কিন্তু। এরপর চলে আসবো আমরা ভাষা থেকে, প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার চলে আসবো ভাষা থেকে। ভাষা থেকে টোটাল তোমাদের 10 নম্বর থাকছে। 10 নম্বর কী থাকছে, 3টা থাকছে এসএকিউ, এই যে এখানে লেখা আছে, আর দুটো থাকছে এসএকিউ, এই এমসিকিউ। এই যে 3টা এমসিকিউ আছে, এখান থেকে পুরো এমসিকিউ এবং এসএকিউ থেকে 2023 সালের কোশ্চেন মিলিয়ে দেখবে, 2023 সালের কোশ্চেন টোটাল 4টা কোশ্চেন কমন পেয়েছিলাম আমরা। আমাদের যে পিডিএফটা আছে এখানেও কিন্তু ভাষাতে তোমাদের 5টা টপিক আছে, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, ভাষাতত্ত্ব, এরকম করে 5টা টপিক আছে। এখানে যদি কোশ্চেন বানাও মিনিমাম ভাই বলতে পারো না যে 1000টা কোশ্চেন তৈরি হবে, 1000টা কোশ্চেন আছে। কী করে তুমি কোনটা আসবে কী করে বলবে? আমি 2015 থেকে শুরু করে 2024 পর্যন্ত উচ্চ মাধ্যমিকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল প্রত্যেকটা ঘেটে ঘেটে কিন্তু তোমাদের সামনে এই এমসিকিউ এবং এসিকিউর ক্ষেত্রে 5 নম্বরের যে তোমাদের ঝামেলাটা মাত্র 3টা পেজে কমপ্লিট করে দিয়েছি। বাস 3টা পেজ যদি পড়ে যাও, এটুকু তোমাদের ভরসা দিব যে 2025 সালে অ্যাটলিস্ট 3 থেকে 5টা কোশ্চেনও কমন পেতে পারো, বলা যায় না। 3 থেকে 5টা মানে 3-এর নিচে নামবে না, 3 থেকে 5টা কোশ্চেন কমন পেতে পারো, এই বিশেষ করে এমসিকিউ এসিকিউর জন্য বলছি। এরপরে চলে আসবো আমরা বড় কোশ্চেনের ক্ষেত্রে, এইগুলো দেখে যাও বাস।
ঠিক আছে, এগুলো যা কিছু আছে এগুলো দেখে যাবে একবার। ওকে, প্রত্যয়, অবিভাজ্য ধ্বনি, তুলনামূলক, ঠিক আছে, তারপর তোমার গুচ্ছধ্বনি, যুক্তধ্বনি যা আছে, হ্যাঁ, এগুলো আর বারবার একটা কথা বলতে ভালো লাগে না, ঠিক আছে, তোমরা অলরেডি তোমরা ক্লাসটা দেখেছো, তো এটা ভালো করে দেখবে, ভাষা থেকে আর কিছু লাগবে না। আর রচনার ক্ষেত্রে দেখো, রচনা করার ক্ষেত্রে তোমাদের যদি আর কি বলি, তোমরা একটুখানি চোখ বুলিয়ে যেতে পারো এই বিষয়গুলোর প্রতি, যদি কমন না পাও রচনা ধরে নাও, এইগুলো কমন পেলো না, আমরা অলরেডি আগে থেকেই তোমাদেরকে 10 নম্বর প্রোভাইড করেছি, কেমন করে, রচনা লেখার পদ্ধতি দিয়ে, রচনা লেখার যে ফরম্যাটটা আছে, যে পদ্ধতিটা আছে, তোমরা ওটাকেই ভালো করে ফলো করে যাবে, ওটাকেই ভালো করে অনুসরণ করবে, আর কিছু লাগবে না। তাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি, তোমরা এদের জীবনীগুলো একবার দেখে যেও, যেমন নারায়ণ দেবনাথ, সলিল চৌধুরী, কাজী নজরুল ইসলাম, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এদের জীবনীগুলো একবার দেখে যেও, এদের রচনাটা মানে একবার করে দেখে যাও জীবনীগুলো, ঠিক আছে। রচনা মানে কি, রচনা মানে পয়েন্ট টু পয়েন্ট করে আর কি, প্রত্যেকটা অলরেডি তোমাদের কিন্তু দিয়ে দেয় ওরা, ঠিক আছে, যে কেমন করে মানে কোথায় জন্ম হয়েছে, শিক্ষা অর্জন কোথায় করেছে, বাবার নাম কি, কী কোন জায়গাতে শিক্ষা অর্জন করেছে, কী কী পুরস্কার পেয়েছে, তারপর কর্মজীবন, সাহিত্য, তারপর মৃত্যু, উপসংহার তো নিজে থেকে, উপসংহার ভূমিকা নিজে থেকে লিখতে হয়, তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু বোর্ডের মধ্যে উল্লেখ থাকে। এই বিশেষ করে তোমাদেরকে বলবো যে আশার প্রদীপের যে ফরম্যাটটা, অর্থাৎ যে ফরম্যাটটা দেওয়া আছে, এটা ভালো করে ইউজ করো, আর কিছু লাগবে না রচনার ক্ষেত্রে। তাহলে এখানে মিনিমাম যদি হাতের লেখা ভালো থাকে 8 থেকে 10-এর মধ্যে নিশ্চয়ই তোমরা এখানে পেয়ে যাবে নাম্বার, ঠিক আছে। আর কিছু বলবো না, রচনাটা তোমাদের কোথায় থাকে, সর্বশেষ একদম জীবনীমূলক রচনাটা। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, এটা হলো বড় কোশ্চেনের ক্ষেত্রে। এবং ছোট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের বলবো যে আশার প্রদীপের যে মক টেস্টগুলো আছে, 1 থেকে 12টা মক টেস্ট, প্রত্যেকে বলবো একবার করে চোখ বলিয়ে নিও, প্রত্যেকটা কিন্তু ভালো করে সলভ করে যাবে, 12টা মক টেস্ট কিন্তু সলভ করে যাবে, যথেষ্ট, এর বাইরে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। এবং আরেকটা হচ্ছে তোমাদের কি, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যে তোমাদের থাকছে 3টা কোশ্চেন, বাংলা শিল্প সাহিত্যের সংস্কৃতির ইতিহাস থেকে টোটাল তোমাদের 3টা MCQ থাকছে। এটার জন্য প্র্যাকটিস করবে তোমরা, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, অর্থাৎ কী আছে জানো, এই পোস্ট বলে যে একটা অপশান আছে, অর্থাৎ প্রথম দেখবে হোম, তারপর ভিডিও, তারপরে শর্টস, তারপর প্লেলিস্ট, তারপরে থাকবে তোমাদের পোস্ট বলে একটা অপশান। সেই পোস্টে কিন্তু তোমরা দেখতে পাবে যে পোস্টে কিন্তু আমাদের দেখো বাংলা শিল্পকেই কেন্দ্র করে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য দিয়েছি, তোমরা ওগুলো ভালো করে একবার চোখ বলিয়ে নিও। আই হোপ তোমরা কমন পেয়ে যাবে, ওখান থেকে অ্যাটলিস্ট 1 থেকে 2টো কোশ্চেন আসবেই, মানে আসবেই, 3টাও আসতে পারে, কোনো বলা যায় না, ঠিক আছে। তোমরা ভালো করে পড়ো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে, বেস্ট অফ লাক, ঠিক আছে। পরীক্ষা কেমন হয়েছে পরবর্তী পরীক্ষা দেওয়ার পরের দিনে কিন্তু এসে অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। তোমাদের যে মানে কোশ্চেনটা, সেটা তো অবশ্যই আমার কাছে পৌঁছাবে, সেই কোশ্চেনটা দিয়ে কিন্তু তোমাদের আনসারগুলো মিলিয়ে দেবো, কোনটা কেমন করে কমন এসেছিলো না এসেছিলো, সমস্ত বিষয়গুলো তোমাদেরকে শেয়ার করে দেবো। এবং কোনটার জন্য কোনটা নোট লিখতে বলেছিলাম অলরেডি তোমাদের এই ক্লাসের মধ্যে কিছু আলোচনা করলাম, ইতিপূর্বে কিন্তু লাস্ট মিনিট সাজেশন বলে আরেকটা তোমাদের ভিডিও রয়েছে, সেখানেও কিন্তু আলোচনা করেছি, ডিটেলস সহকারে ওখানে কিন্তু আলোচনা করেছি। আই হোপ তোমাদের উপকৃত হয়েছে। বলো যদি কারো কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি তোমাদেরকে তোমরা কমেন্ট করো, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমাদের পাশে আছি, নিশ্চয় থাকো, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অ্যান্ড নিজের ভিতরে একটা সাহস শক্তি রেখে তোমাকে যেতে হবে পরীক্ষার হলে। থ্যাংক ইউ সো মাচ।